গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে একদম একটা অন্য বিষয় নিয়ে বলবো। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্স নতুন একটা প্রজেক্ট চালু করেছে। তোমরা অনেকে শুনেছো, অনেকে শোনোনি। সেটা হচ্ছে অগ্নিবীর প্রজেক্ট, অগ্নিবীর। এবং সেটা হচ্ছে 4 বছরের জন্য সার্ভ করতে হয় মিলিটারিতে। এই যে 4 বছর সার্ভ করতে হয় মিলিটারিতে, তারপরে যারা যারা 4 বছরের জন্য ওখানে অ্যাপয়েন্টমেন্ট পায়, তাদের ভেতর থেকে 25% সুযোগ পায় সেখানে পার্মানেন্টলি থেকে যাওয়ার। আমি দেখেছি যে বহু ছাত্রছাত্রী তাদের একটা কিন্তু এই মিলিটারিতে চাকরি করার, সেখানে সেখানকার জীবনকে মানে এনজয় করার একটা একটা ইচ্ছা থাকে অনেক ছাত্রছাত্রীদের ভেতরে। এবং এখানে বোথ বয়েজ অ্যান্ড গার্লস দে আর এলিজেবল। 4 বছরের জন্য এখন 4 বছরের জন্য সেখানে রিক্রুটমেন্ট হয়। যাদের মনে হবে না 4 বছর করেছি, চলে আসি, আবার অন্য চাকরিতে আমি চেষ্টা করব, সেটা করতেই পারো তোমরা। কারণ এখানে এজ গ্রুপটা হচ্ছে 17.5 বছর থেকে 21 বছরের ভেতরে। এবং বেসিক কোয়ালিফিকেশনটা হচ্ছে যে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি। তোমরা একটু অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে দেখো। অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এর ভেতরে। এবং তুমি দেখবে যে 17.5 বছর থেকে 21 বছর, তার মানে কি, যাদের কোয়ালিফিকেশান বিভিন্ন ধরনের ট্রেড আছে, ক্লারিক্যাল থেকে শুরু করে, টেকনিক্যাল থেকে শুরু করে, এমনি গ্রাউন্ড ডিউটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রেড আছে। এবং মোটামুটি যে কোয়ালিফিকেশান সেটা মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি। কোনোটার জন্য মাধ্যমিক, কোনোটার জন্য হায়ার সেকেন্ডারি, কোনোটার জন্য হায়ার সেকেন্ডারিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড দরকার, ইত্যাদি ইত্যাদি। ডিটেলসটা তোমরা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পাবে। এবার যেটা আমি বলতে চাইছিলাম, যে যাদের ভালো লেগে যাবে 4 বছর পর, যারা তোমরা সিলেক্টেড হলে, জয়েন করে গেলে সেখানটায়, সার্ভ করলে, ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মিকে সার্ভ করলে, যাদের ভালো লেগে গেল তাদের ভেতর থেকে 25% কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে সেখানে পার্মানেন্ট চাকরি করার। আর যারা মনে করবে না, হয়ে গেল 4 বছর পর আমি ফিরে আসবো, ধরো এখন যে ছেলে বা মেয়েটির বয়স 17-18 বছর, 19 বছর, 4 বছর মানে কি, 23 বছর বয়সে, 22-23 বছর বয়সে তুমি আবার ফিরে আসতে পারো। ফিরে আসার পরে তুমি অন্য চাকরির চেষ্টা করলে, অন্য চাকরিতে ঢুকে গেলে, তাই না? একটা একটা তোমার একটা ব্যাকগ্রাউন্ড থাকলো। সেই ব্যাকগ্রাউন্ডটা তুমি এক্স সার্ভিসম্যান হিসেবে কিন্তু একটা পরবর্তী সময় সেই সুযোগটাও তুমি পেতে পারো। আবার 4 বছর তুমি সেখানে করে আসতে পারো। এবং এই যে 4 বছর তুমি সার্ভ করবে, ভালো পয়সা কড়ি দেয় সেখানটা। এবং যখন তুমি ফিরে আসবে, একটা মোটা টাকা কিন্তু তোমার হাতে তখন ওরা ধরিয়ে দেবে। সারা মাস ধরে যে তুমি প্রতি মাসে যে একটা মায়না পাচ্ছ, সেই সঙ্গে তুমি যখন 4 বছর পর ফিরে আসবে, তোমার হাতে একটা ভালো টাকা ওরা কিন্তু তোমাকে দিয়ে দেবে। সুতরাং আর্থিক বেনিফিটও যেমন আছে, অ্যাট দি সেম টাইম তোমরা কিন্তু সেখানটায় একটা নতুন জীবন তোমরা পেতে পারো। পরবর্তী সময় একটা পার্মানেন্ট চাকরিরও কিন্তু খোঁজ তোমরা পেতে পারো। সুতরাং আমি আমার চোখে এই অ্যাডভার্টাইজমেন্টটা পড়লেও আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের জানানো দরকার। সেই জন্য তোমাদের আজকে এই শর্ট ভিডিওতে তোমাদের আমি এই অগ্নিবীরের কথা বললাম। এবং যারা ইন্টারেস্টেড তারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখো, দেখে নিয়ে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে তোমরা তারপরে ইন্টারভিউ হবে, যেভাবে ওদের প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে এবং তুমি 4 বছরের জন্য সার্ভ করে আসতে পারবো। আমার মনে হয় এটা একটা ভালো স্কিম। তোমরা ইউ ক্যান এনজয় দি স্কিম। আমি আজকে আর খুব বেশি বলবো না। যারা ইন্টারেস্টেড তারা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নাও। সব জায়গায় আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে আর্মিদের যে ওয়েবসাইট আছে সেখানে আছে, বা যেগুলো অল ইন্ডিয়া যে এমপ্লয়মেন্ট নিউজ যেটা বেরোয় সেখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট। তো এরকম জায়গায় অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু তোমরা খুঁজে পাবে এবং তোমরা সেখানে ডিটেলসটা পাবে। ভালো করে দেখো, ভালো করে বোঝো যে প্রসেসটা কী আছে, কিভাবে সিলেকশন হয়, কী পয়সা কড়ি সেখানে দেওয়া হচ্ছে, শেষ 4 বছর হয়ে গেলে কী বেনিফিট, কত টাকা নিয়ে তুমি বেরোতে পারো, ইত্যাদি ইত্যাদি ডিটেলস সেখানে লেখা আছে। আমি সেই ডিটেলসে আজকে যাচ্ছি না। আমি এরপরে আমি এখন যেহেতু ভোট মরশুম শুরু হয়ে গেছে, আমি দেখে নিই কবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ হতে পারে, সেটা দেখে নিয়ে আমি এখনও ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পার্ট বাকি আছে, সেটা নিয়ে আমি পরে আবার আলোচনা করব। সবাই খুব ভালো থেকো। যারা অগ্নিবীরে ইন্টারেস্টেড, আবারও বলছি, যারা অগ্নিবীরে ইন্টারেস্টেড, প্লিজ তারা কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারো। আমার মনে হয় খারাপ লাগবে না এই চাকরিটা। ছোট্ট চাকরি, 4 বছরের জন্যে,
ইউ ক্যান এনজয় ইট। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো থাকুক।